হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 6টায়, আর 6টার সময় আমি উঠে স্নান টান করে পুরো রেডি, কারণ আজকে যাবো মা বনদেবীর কাছে পুজো দিতে। বাড়ির সবাই মিলেই যাবো। এর দিন রাতের বেলা আমি মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি কিনে রেখেছিলাম, কিন্তু ফুলটা কিনতে পারিনি, দোকানটা বন্ধ হয়ে গেছিলো। তাই এখন ভোরবেলায় জানি না দোকান আদৌ খোলা পাবো কিনা। ফুল তো নিতেই হবে, তো চাই প্রথমে ফুলটা নিয়ে আসি, তারপর বেরাবো। বললাম ফুল কিনতে, বাড়ির সামনে দেখলাম একটা দোকান বসেছে, তাই চাই ওখানে 10 টাকার কুচো ফুল দেবো। ফুল নিয়ে নিলাম, আর এই যে আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাঙালির টাইম 6টা বলে 7টা, 7টা বলবি 8টা। মা বনদেবীর কাছে পুজো দিতে গেলে একদম ভোরবেলায় বেরাতে হয়, কারণ মন্দিরটা 7টা অবধি খোলা থাকে, 7টার পরে বন্ধ হয়ে যায়। তার আগেই আমাদের পৌঁছাতে হবে, তাই একদম ভোরবেলা উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পুরো বনের মাঝখানে থাকে মা বনদেবীর মন্দির, চারিদিকে পুকুর, যেদিকেই তাকাও না কেন ভেরি আর বড় বড় জঙ্গল। যাওয়ার পথেই চোখে পড়লো এই ফুল গাছটা, এটা মনে হয় কলিকে ফুল গাছ ছিল, অনেক সুন্দর ফুল হয়েছিল, পুরো গাছ ভর্তি। তাই আমি বৌদিকে বললাম কি এখান থেকেও কটা ফুল তুলে নাও। সবে তো হাঁটা শুরু, এখনো অনেক হাঁটতে হবে। যাওয়ার সময় মনে হয় কি যে হেঁটেই যাচ্ছি, রাস্তা আর ফোরাচ্ছে না, আসার সময় কত তাড়াতাড়ি চলে আসি, যাওয়ার সময় রাস্তাই শেষ হয়। আর এই যে ফাইনালি আমরা পৌঁছালাম। এই যে দূরে বনটা দেখা যাচ্ছে, ওই বনের মাঝখানে রয়েছে মন্দিরটা। ভোরবেলার ওয়েদারটা এত ভালো লাগে, হাঁটতেও কোনো কষ্ট হয় না। আর প্রথমেই ঢুকতে এখানে রয়েছে মা মনসা, তারপর মা বনদেবীর মন্দির। আর এই জায়গাটা এত সুন্দর, আসলে যেতে ইচ্ছে করে না। ভালো আছো? হ্যাঁ। এই হচ্ছে মা বনদেবী, যার জন্য এত দূর থেকে আমাদের হেঁটে আসা। প্রথমেই এসে আমরা হাত পাগুলো ধুয়ে নিলাম, কারণ অনেক দূর থেকে আমরা হেঁটে আসছি। মন্দিরের পেছনে একটা অনেক বড় মা মনসা গাছ রয়েছে, তো আমার মেঝমা সেই মনসা গাছটার জন্য একটা শাড়ি এনেছিল, সেটাই পরিয়ে দিল। এখানে মা বনদেবীর জন্য শাড়ি আনা হয়েছিল। আমি আর আমার বান্ধবী যেইবারে এসেছিলাম আমরা শাড়ি এনেছিলাম, কিন্তু পরাতে দেয়নি। এইবারে যেহেতু অনেকজন মিলে এসেছিলাম, তাই মাসিটা বললো পরিয়ে দাও। আর এখানে আমরা পুজোর জোগাড়ও সব করতে আরম্ভ করে নিয়েছিলাম। আমি এখানে ঠাকুরের জন্য একটু ফলটা ছাড়িয়ে নিচ্ছিলাম, আর বৌদি ওখানে ফলগুলো সব কেটে নিচ্ছিল। তারপর আমি যেই ফুলগুলো এনেছিলাম, বাইরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে, তো সব ঠাকুরকে আমি ফুলগুলো দিয়ে নিলাম। পদ্ম ফুলটা কোথায় দেবে? এখানে আমাদের পুজোর জোগাড় কমপ্লিট হয়েছে, সবাই যে যার মতন পুজো দিয়ে নিয়েছে। আরও এখানে অনেক ঠাকুর ছিল। তারপরে আমি শিব ঠাকুরের জন্য দুধ এনেছিলাম, সেটাই বাইরে বেরিয়ে শিব ঠাকুরের মাথায় ঢেলে নিলাম। জায়গাটা এতটাই সুন্দর, এত নিরিবিলি পরিবেশ যে এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন এখানেই থেকে যাই। পুজোর পরে সবাই একটু বাইরে বেরিয়ে গল্প করছিলাম, তারপর প্রসাদ খেলাম। এদিকে তাকা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুখানি ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।